সবাইকে নমস্কার। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদের দয়ায় আমরা ভালো আছি। কি বিকেল বেলা তো যাবো, কারণ যার সময় দেখা করে যাইবে, তাই এলোভেরা গাছ তো নিয়ে আইফো, ফোন দিয়ে কই দিব না, নিয়ে আইফো এলোভেরা গাছ। তো ওই পাশে পিসিকে গরু আবার যে গোড়ায় রোদ আহে দেখে গরুর ভিতরে বানছে, শুয়ে রয়েছে। তো সে পাবো না, ঘুরতে দিব নাকি তোমার? তোমার তো চিনে না। তখন আমরা কই যাবেন? ঘুরতে। কই যাব ঘুরতে? বিদেশে। ওর শরীরে পক্সের মতো উঠছিল, তুমি চিনবা না, ওইটা দেখো নাই, ওইরকম গোটা উঠছিল তো, তাইতে ডাক্তার দেখেছে, ওষুধ দেওয়া নিয়ে ভালো হয়েছে। কোনা হানে বাদ নেই, ওর আগে শরীরে উঠছান। হ্যাঁ, তো যাবো আমি, পিসি, মামুনি, তাই না? আর বড়দা তো ইয়ে গেছে, ডিউটিতে গেছে। গরম লাগছে তো। ওই যে এই হাম্বুডার মানে পিসি গরুটার যখন অসুস্থ হয়েছিল, তখন একদিন হঠাৎ করে পড়ে গেছিল, মানে এতটা দুর্বল হয়েছিল না খাওয়ার থেকে। পরে পিসি তো কান্না করে দিছিল, পিসি কান্না দেখে এই হাম্বুডাও কান্না করে দিছিল, চোখের জল খালি ভেবে পড়ছে। পরে পিসি খালি কইছে যে ঠাকুর ভগবান পাগল তুমি রক্ষা করো, কইলে পরে তারপরে একাই আবার দাঁড়াইছে কত সময় পরে। কি আছে? তো পিসি আবার পুল দিয়ে গেছে, আমরা পুল দিয়ে যাবো না, আমরা হচ্ছে বাড়ির উপর দিয়ে রাস্তা আছে, সুন্দর একটা সড়ক, সেই সড়ক দিয়ে যাবো। কালকে রাত্রে এটা কথা মনেই নেই, জানো না? এ জায়গাতে আইসি তো এর আগে, কিন্তু মনে নেই রাস্তাটার কথা। এই জন্য তো মনে নেই। এই জন্য সুন্দর একটা সড়ক আছে, আমি তো ভুলে গেছিলাম গা এই রাস্তাটার কথা। হ্যাঁ, তো এই যে বেশি ঘুরো লাগে না তো, একটু অল্প একটু। তো ওই কালকে এই রাস্তাটার কথা মনে আসলো না। যাই হোক, পুল দিয়েছি, দুইটাই অভিজ্ঞতা থাকলো, তাই না? না, ওই যে বিল, নৌকা ছাড়া তুমি কিভাবে বিলে যাবে? নৌকা আছে? তোমার দিদি নৌকা নেই তো? না, তোমার দিদি নৌকা নেই তো। এই রাস্তাটা কিন্তু অনেক সুন্দর, এই যে দুই পাশে ঘাস বুনে দিছে, সুন্দর রাস্তা। ওই যে পিসি ফুলে, আর এই যে আকাশের কিন্তু অনেক সুন্দর। আর কাছে যে খেজুর গাছ, কাশফুল। কাশফুল না, এমনি ছোট ছোট ঘাস। আর এখান দিয়ে হচ্ছে সবসময় গান বাজনা আছে, কারণ পাশে হলো নদী। তো ইয়া নেই, পিসে আসে নেই, পিসি পুল পার হইলে কেবল আমরা যে দিক দিয়া পরে এসে দাঁড়িয়ে রয়েছি, পিসে আসে পর। আর ওই যে একটা কালো পানি কেবল পাখি, ওই যে দিদি এদিকে চাটবো। তো এই পাশে যে গাছের তলা গাছ পাকছে, দেখা যায় না এরকম, গাছটা টান দিলে কি আনলে দেখা যেত সুন্দর। দি তলা করে দেখি, এই যে দেখুন কত সুন্দর পাকছে, লাল টকটকা, আর এদিকে সবুজ। দাও দেখ, দাও। ওই দেখ সাদা কুকুর। তো ওইদিকে যাবো, সামনে হচ্ছে বিল, তো ওইদিকে একটু দেখাই। বিলে তো যাওয়া মানে সড়ক থেকে দেখাই, তাই না? না
তো এটারে বলে হচ্ছে উত্তরপাড়া বলে, বিশুপাড়া একটু উত্তরপাড়া। ওই সামনে গেলে বাতাস লাগবে, যে বাড়ির ছাড়লে পরে। তারপরে সামনে ওইটা হচ্ছে নয়া বাড়ি বলে। তো দুই পাশে কিন্তু জল। তো যে আকাশটা কিন্তু আমার কাছে ভালোই লাগছে। আমি তো পিছনে হাঁটতেছি না, আমি দেখাইতেছি। আর সবাই যাদের হচ্ছে পুল আছে বা নৌকা আছে, তারা পুল আছে বলতে পুল দিয়ে সবাই হাঁটে, কারণ সবাই পরামর্শে পাড়ার মানে সবাই একসাথে টাকা উঠিয়ে বাস টাস কিনে পুল দেয়। কিন্তু তারপরে দেখা যায় এই বর্ষার সময় মানুষ বেশিরভাগ মানুষের ঘরবন্দির মতো হয়ে যায়। যারা ছেলে মানুষ আছে তারা দোকানে যায় হাঁটাহাঁটি করে রাস্তায়, কিন্তু মেয়ে মানুষ তার সেটা পারে না। তারা ঘরবন্দি হইয়া বাড়িতেই আর কি থাকতে হয়, কিছু করার নেই। সবারই আর কি বর্ষায় আটকা পড়ে যাওয়া নয় বাড়িতে। ওই দেখো হাঁস, পাখাটা না লাগলে ফালিয়ে দাও, ফালিয়ে দাও। জামা জামা নষ্ট হইব। নৌকানে আসলে যে দিক দিয়ে নৌকানে আসার লাগতো, এই জায়গা দিয়ে। তারপরে ও যেখানে একটা ব্রিজ আছে, ওই ব্রিজের তল দিয়ে ওই দূরে ব্রিজ। আর এই পাশে যে পাট কেলিয়ে রাখছে এগুলো আর কি রোদ দিকে ছড়িয়ে দিছে পাটের দিয়ে করে। বাড়িতে নেব এগুলা। তো এই যে জায়গায় জায়গায় যে পার্লার দিয়ে রাখছে। এই দেখো এই জায়গায় জল তাড়াতাড়ি উঠবে, দেখো এই জায়গায় নিচে আর জায়গায় জলে দাঁড় সরছে যে কিরকম করে। মেশিনটা যদি সারিয়ে কোন মেশিন? মেশিন নাই, এমনি কি জানি বিড়ি। বিড়ি পারলে কেরা এত না? এখানে বিড়ির জন্য কে যেন ঘর দিছে। এই যে ওই যে বাচ্চা আছে বিড়ির, কতটি বিড়ি, এতগুলো বিড়ি কার? সুন্দর হয়েছে বিড়ির জন্য ঘরটা। তুমি তো মনে করছো মেশিন ঘর, কারণ ঘরটা তো মেশিনের মতো হয়ে গেছে। হ্যাঁ তো এদিক দিয়ে রাস্তা পরে এটা হচ্ছে এরকমই। আর এই রাস্তাটা হচ্ছে মাটির, দুই পাশে জল, মাঝখান দিয়ে রাস্তা। তো এটা যত সামনে যাবো তত একই রকমের। আর এই যে এটা হচ্ছে সম্পূর্ণ বিল, সাদা দেখা যায় যে ওই পর্যন্ত পুরাটাই বিল। এখনো শাপলা হয়নি, দেখছো মনে হয় জল আইছে গুলো কমবে, কিন্তু শাপলা এখনো ইয়ে নেই। মা আমার জানো আমাদের ওই বিলে না শাপলা রাইতের ভিতরে কইছে। সত্যি কি তো কইছে? বলে তলে গেছে শাপলা তো কইছে। আর যে কবুতর জল বেশি ওই না দেখা যাবে না, রাস্তা আস্তে বড় যদি জল আর হয় না। ওই যে দেখলাই এলো জল সব মাথায় না, ওগুলাই হয় ছাপলা না। হ্যাঁ বাতাস দিছ, জলের নিগান ঠান্ডা বাতাস লাগছে না? জল না থাকলেও না। হ্যাঁ আর বাতাস জলের জন্য বাতাস লাগছে, জলের বাতাস হচ্ছে ঠান্ডা।
তো কালকে আমরা হচ্ছে ওই যে দূরে একটা খামের মতো দেখা যাবেন সে কারেন্টের ইগুলা যে, তো ওইখানে আমরা কালকে গেছিলাম। ওই যে বাড়ি দেখা যায় কয়েকটা পাল্লা একসাথে দেখা যাবেন সে, কয়টা একসাথে মানে 4টা পাল্লা, ওই পাল্লার ওই বাড়ির পিছনে ওই পাড়াটা যে না ওরে পিছনে ওই যে খাম দেখা যাবেন সে সড়ক, ওই যে গাড়ি গাড়ি যায় ওই রাস্তায় গেছিলাম আমরা কালকে। ওই জায়গা থেকে কালকে বিল দেখা গেছে। কালকে তো গেছিলামই। ইস ইস অনেক ছবি তুলছে এর জন্য। ওদের সামনে একটা সাদা কুকুর, এই কুকুরটা পাজিও তখন হাঁস ধরবার চাইছেন, ধরা পারলে হাঁসই করতো। এত ছবি একশোরা। এই কুকুর তো যেটা হচ্ছে শেওড়াতুল, ওই পাশে মন্দির দেখা যায় দূরে, ওই যে এটা শেওড়াতুল, ওই পাশে চাকলেশ্বর, তারপরে ট্যাংরাপাড়া। ট্যাংরাপাড়া মানে ওই যেদিকে ট্যাংরাপাড়া। লালগড় সবুজ গড় চিনতে পাওয়া যায় বেশি, চিনা দূরে বাড়ি করে দেখা যায় না। এদিক থেকে আমাকে সমানে যখন প্রাইমারিতে বরদাম পড়তাম তখন আমার একটা বান্ধবী পড়তে ট্যাংরাপাড়া থেকে গেতো বান্ধবী। বান্ধবী আর আলাদা হয়ে গেছে গা, হয়তো বিয়ে হয়ে গেছে গা, নয় কোনো জায়গায় পড়ে, যে কোনো একটা জিনিস হয়েছে তার ই নেই। নাম হচ্ছে প্রমিতা না প্রতিমা ছিল, ওরকম কি যেন একটা নাম আসছিল, অনেকগুলো আসলো তো বান্ধবী, তো সবগুলোর নাম তো মনে নেই কারণ প্রাইমারিতে পড়ছি। তারপর যখন হাই স্কুলে গেলে তো আলাদা হয়ে গেছি গে। হাই স্কুলে উঠলে পরে আমরা মির্জাপুর গার্লসে পড়ছি, আর ওরা পড়ছে তোমার চাকলেশ্বর স্কুলে পড়ছি, তাহলে আমি কেমনে মনে রাখবো। আবার যদি প্রাইমারিতে থেকে হাই স্কুলে একসাথে যাইতাম তাহলে তো ঠিকই মনে থাকতো। ওর নাম হলো প্রতিমা আসার, প্রতিমা। তুমি তো দেখো না, তুমি দেখলে তো চিনবা, তোমার ক্লাস বান্ধবী আছে। তারপরে তোমার টুম্পা পর দিয়ে আমাকে সমানে পড়ছে জানো, ভালো চিনলে সুন্দর। তোমার পিছুকে পাড়ায় আমার বান্ধবী আছে 2জন 3জন আমার বান্ধবী আছে। চলো দিকে দেখি, দেখো একটা সাপ, গুই সাপ মনে হয় এটা, জলে ফেলছে। তো পিসি আপনার পাশে গরুর জন্য ঘাস কাটপানো হয়েছে, পরে পিসি কয় চলো দিকে হাইটা আমি এবার তো ঘাস কাটতে থাকি। তো ওইদিকে আর যাবো না, ওই যে সামনে জল, ওই যে গুই সাপ জলে ডুব দি, ওই যে ডুব দিছে দেখছো, ডুব দিয়ে ফেলাইছে। জল নড়ে না এখানে। দিলে এখন ওরকম ভাবে পরিষ্কার হয় নাই, এই যে জায়গায় জায়গায় পানা আছে, আবার শাপলা ফুল ফুটে নেই। আর কিছুদিন পরে আর কি জায়গায় জায়গায় যে পরিষ্কার হয়ে যাবে একদম, ওইদিকে যেরকম ধোয়া দেখা যাইতেছে সাদা। তো এই পাশ থেকে এই দিকে পুরাটাই বিল, ওই যে একদম ওই পর্যন্ত সাথে দেখা যায়। আবার ওইদিকে পানায় ভর্তি হয়ে গেছে। পাক পড়ে এর জন্য। তো যাই হোক, এখন বাড়ির দিকে যাই, পিসির মনে ঘাস কাটাও শেষ হয়েছে। হাসি কি সুন্দর করে স্নান করবে আনছে। দেখছো ওইদিকে যায় আবার ফাঁকায় ফাঁকায় বাসন লাগবে।
বেদি তাকিয়ে রয়েছে। ঠিক আছে, আর চুল কেটে দিব না, চুল আরো বড় করে রেখে দিও, তোমার চুল আর কেটে দিব না। তখনই কাটবা, আচ্ছা তখনই কাটো। এই যে তাল গাছ, বাতাসের সময় হইলো, আবার বাতাস বন্ধ হয়ে গেছে, দেখছো? ওই যে দিদি এখানছে, আমার পিসি তোমার দিদি। এদিকে ওই যে পিসি আইছে, এদিকে ভাত গরম। ওই যে তাল মেলা তাল ফালিয়ে রাখছে, এই যে পাশে তাল ফালিয়ে রাখছে। নৌকা উঠিয়ে যে গাপ টাপ দেয়। দেখছো মানে প্রজাপতি। তো ওর কাছে পিসিরি করা শেষ হয়ে গেছে, ঘাস কাটা শেষ হয়েছে, আর আমরা ওদিকে হাঁটাহাঁটি করে আসলাম। এখন এই যে বাড়িতে চলে যাবো, ওই দিক দিয়ে আসলাম যে রাস্তায়, সেই রাস্তা দিয়ে আবার যাবো। এই যে ওই বাড়িতে যাওয়ার জন্য বাবুরিতে ফুল দিছে, এদিক দিয়ে যায়, ওদের ফুল দিয়ে যায়, মানে সব দিক দিয়ে শুধু ফুল আর ফুল বরদাম। এই বাড়িতে ওখানে গেছে, ওই বাড়িতে পুল, ওই বাড়িতে ওখানে এই বাড়িতে পুল, খালি পুল আর পুল রাস্তা। এখন এই রাস্তা সব যেগুলো ডুবে যাবেন, সবাই খালি পুলের রাস্তা দিয়ে খালি যাতায়াত করবো। কি এলো বসলা কে? ও কি করছে? তালা কুচের মধ্যে মাটি ভরাইছে, মাটি ভরে নিয়ে তারপরে বড়ের মধ্যে কেদা মাখাইছে, এখন আবার বালি মাটি দিবেনছে, ছয়া সস বানিয়েছে আর কি কি যেন করবেনছে। ওঠা খেয়ে নে। ওরে কি বানাইছ? চিকেন ললিপপ, চিকেন ললিপপ হয়েছে, বার্গার না চিকেন ললিপপ। দেখ খেজুর গাছটা কত সুন্দর দেখা যায়, মনে দেখছো? দূরে থেকে সুন্দর দেখা যায়, তাই না? তো বাড়িতে যাই। তো আমাদের ঘোরাঘুরি শেষ, তার সাথে কিছু ছবি অ্যাড করে দিলাম। এখানে মামুনি আর আমার কিছু ছবি আছে দুইজনেরই, মানে এত সুন্দর একটা জায়গা, সেই কারণে ভাবলাম যে ছবি দিই। আমি হাত রাখছিলাম, হ্যাঁ পরে দিয়ে আমার হাতের উপর। তো যাই হোক, আজকে ভিডিওটা বড় করবো না। আমাদের ভিডিওটা কেমন লাগলো সবাই বলবেন, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের পাশে থাকবেন। সাথে আমাদের ভিডিওটি কেমন হয়ে, ভিডিও না ছবিগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।